নির্বাচনে হেরে যাওয়ার পরই ছায়া মন্ত্রিসভা তৈরির ঘোষণা দিয়েছিল জামাতে ইসলামী। নির্বাচনের 2 মাস পেরিয়ে গেলেও এই বিষয়ে তেমন অগ্রগতি পাওয়া যায়নি। কিন্তু বর্তমানে ছায়া মন্ত্রিসভা গঠনের ব্যাপারে এখন গুরুত্ব সহকারে ভাবছে বিরোধী দল। দলটির একাধিক বিশেষজ্ঞ টিম ইতিমধ্যে এই নিয়ে কাজ শুরু করেছে। ভেতরে জোর প্রস্তুতি চললেও এখনই আনুষ্ঠানিক ঘোষণা আসছে না। প্রতিটি টিমে 3 থেকে 5 জন এক্সপার্ট সদস্য রয়েছেন, যারা মন্ত্রিসভার কার্যক্রম প্রস্তুত করছেন। চূড়ান্ত পর্যায়ের সকল প্রস্তুতি আগামী 2-3 মাসের মধ্যে শেষ হলে এরপরই ঘোষণা আসবে ছায়া মন্ত্রিসভার। সংশ্লিষ্টরা বলছেন, নির্বাচিত সংসদ সদস্য, সিনিয়র নেতা ও বিশেষজ্ঞদের সমন্বয়ে মন্ত্রণালয় ভিত্তিক এই কাঠামো গড়ে তোলা হবে এবং এই মন্ত্রিসভা সরকারের সকল কার্যক্রম পর্যবেক্ষণ ও বিকল্প নীতিমালা প্রণয়নে ভূমিকা রাখবে। এর আগে জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া 15 ফেব্রুয়ারি তার ভেরিফাইড ফেসবুক পোস্টে লিখেছিলেন, আমরা ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছি। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত এবং সার্বিক কার্যক্রমে ওয়াচডগ হিসেবে কাজ করবে ছায়া মন্ত্রিসভা। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি কিছু কথিত ছায়া মন্ত্রিসভার তালিকা ছড়িয়ে পড়েছে, যেখানে ডাক্তার শফিকুর রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখানো হচ্ছে। তবে এই তালিকাকে সম্পূর্ণ ভুয়া বলে জানিয়েছে দলটি। উল্লেখ্য, সংসদীয় গণতন্ত্রে ছায়া মন্ত্রিসভা হল বিরোধী দলের একটি বিকল্প কাঠামো যা ক্ষমতাসীন সরকারের সমান্তরালে কাজ করে। এর প্রধান কাজ সরকারের কার্যক্রম বিশ্লেষণ, ত্রুটি চিহ্নিত করা এবং বিকল্প প্রস্তাব দেওয়া। যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সহ বিভিন্ন দেশে এই ধরনের ব্যবস্থা প্রচলিত। নাবিলা রহিম, সময়ের আলো।